আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছিলাম বাথরুমে ফিনিশিং কাজ করার জন্য। 4টা বাথরুমে ফিনিশিং কাজ কমপ্লিট করছি। আর এই বিল্ডিংটার ভিতরে টোটাল 10টা বাথরুম আছে, 4টা কিচেন রুম আছে। তো একটা কিচেন রুম কমপ্লিট করছে, আরো 3টা বাকি আছে। আর বাথরুমগুলোর ভিতরে 10টা বাথরুমের ভিতরে 4টা কমপ্লিট করছে, আরো 6টা আছে। এখন আসছে আরেকটা বাথরুমের ভিতরে কাজ করার জন্য। তো চিন্তা করলাম যে কি কি কাজ করতেছে একটা বাথরুমের ভিতরে, কি কি লাগাইতেছে বাথরুমের ভিতরে, আর এগুলোর নাম কি কি সবকিছু দেখাই দেবো আপনাদেরকে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। তো চলুন আপনাদেরকে দেখা যায় একটা বাথরুমের ভিতরে কি কি লাগাবো। এটা হলো কিচেন রুম। কিচেন রুমের কাজ কমপ্লিট হয়ে গেছে। উপরে মজা এলাকায় সাখানো কানেকশন করে দিছি। আর নিচে খালা মহবজ সব কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে, শুধু কারেন্টের কাজ করা বাকি আছে। বাথরুমটা দেখায় আপনাদেরকে। এটা হলো বাথরুম। বাথরুমের বাইরের সাইডে আছে একটা মাকসালা, আর মাকসালার ভিতরে তো যাও মজা লাগাবো। এখানে এগুলো লাগাবো, তো দুটা লাগাই দিব এখানে বাইরের সাইডে। আর ভিতরের সাইডে কি লাগাবো দেখায় আপনাদেরকে। ভিতরে সাইডে এই বাথরুমটার ভিতরে কিন্তু দুইটা কমেট আছে, একটা হলো যে লো কমেট আর একটা হলো যে হাই কমেট, বাংলাদেশের কথা আর কি। আর সৌদিতে বলা হয় এটাকে মাগাদ আরবি, আর এটাকে বলা হয় এই যেটাকে হাই কমেট বলে এটাকে বলা হয় মাগাদ ফ্রাঞ্জি। ঠিক আছে। আর দেখেন এটাকে বাংলাদেশে কি লো ডাউন বলে, আর এটাকে সৌদিতে বলা হয় যে সাইফোন। আর এখানে সাইফোনের জন্য দেখেন পানির জন্য একটা পয়েন্ট রাখছি এখানে, এটা হোজ দিয়ে কানেকশন করে দেবো। আর যে হাইকমান্ড যেটা বলছে এটার জন্য কিন্তু নিচে রাখছি একটা পয়েন্ট, যেটা এই যে কানেকশন করবো পানির জন্য। আর হাইকমান্ডের জন্য যে এটা আছে, এটা ফার্স্টে কিন্তু একটা খালা সাত তাপ রাখছি এটার জন্য, যেটা এই যে সাত তাপটা লাগাবো এখন। আর কিভাবে লাগাবো সেটা দেখাবো আপনাদেরকে। এই জায়গা লাগাবো, এটার জন্য আলাদা রাখছি, আবার এটার জন্য কিন্তু আলাদা দিচ্ছি, মানে দোনোটার জন্য দোনোটা ডান সাইডে রাখছি। ঠিক আছে। এটার জন্য রাখছি এখানে, এখানে একটা লাগাবো। তার মানে এই বাথরুমটার ভিতরে কটা দুইটা সাত তাপ লাগাবো। আর একটা হচ্ছে খালার ডুশ। খালার ডুশটা দেখে আপনাদেরকে। এই দেখেন এটা হলো খালার ডুশ। তো খালার ডুশটা এই জায়গায় লাগবে। আর সাথে কিন্তু এখানে এটা এখন লাগাবো না, সৌদি এখনো বলে না যে কত সেন্ট উপরে লাগাইতে হবে, যেটা দিয়ে গোসল করবো আর কি। আর উপরে দেখেন এখানে দুইটার ভিতরে কিন্তু মাউস জাউইয়া লাগাই দিব, জাউইয়া লাগাবো, হুজগুলা কানেকশন করবো। আর এটাকে তো বাংলাদেশে কি গিজার বলে, আর সৌদিতে বলা হয় সাখান। আর মেন মাহাবজটা দেখে আপনাদেরকে। এখানে হলো মেন মাহাবজ এটা। তো এটার সাথে দুটো ফিশ হতেছি, সৌদি বলছে দুটো ফিশ দিতে। হয়তো বা এখানে সৌদিয়ে যে ফ্রাঞ্জি দিতে পারে, ফ্রাঞ্জি যদি না দেয় মানে হাইকমেন্ট যদি না দেয়, সৌদি এখানে গাছতলা দিবে। ঠিক আছে। গাছতলা দিয়ে সৌদি বলছে আমি হোজ দিয়ে এখান থেকে ব্যবহার করবো, তুই এখানে দুটো ফিশ দিয়ে রাখ। যদি আমি ব্যবহার না করি তাহলে আমি গাঁতা লাগাই দেবো, আর যদি ব্যবহার করি তাহলে তো ফিশ দিব, সমস্যা নেই। তো সেই হিসাবে আমিও রেখে দিছি, যেভাবে বলছি ওরকম ভাবে কাজ করে দিছি। দেখেন বাথরুমের মেন মাহবজ হলো এটা বন্ধ, তো পুরো বাথরুম বন্ধ। আর কাজগুলা কিভাবে করবো সেই জিনিসটা দেখাবো আপনাদেরকে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা। আর যদি মাছতলা নিয়ে আসছে, মাছতলাটা কিভাবে লাগায় সেই জিনিসটা দেখাবো আপনাদেরকে। মাছবাগটা একটু দেখায় আপনাদেরকে। দেখেন মাছবাগের উপরে গিজার